যারা ব্যাংক এশিয়ার গ্রাহক রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ব্যাংক এশিয়ার মোবাইল অ্যাপস রেজিস্ট্রেশন এবং ব্যবহার করতে হয়। ব্যাংক এশিয়ার মোবাইল অ্যাপস এর মাধ্যমে আপনি খুব সহজে যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন। এছাড়াও মোবাইল ব্যাংকিং বিকাশেও টাকা ট্রান্সফার করতে পারবেন। ব্যাংক এশিয়ার অ্যাপ চালু করতে হলে অন্যান্য ব্যাংক অ্যাপসে যেমন আমরা সেলফ রেজিস্ট্রেশন করতে পারি, অর্থাৎ অ্যাপসের ভিতরে গিয়ে আমরা নিজেরাই রেজিস্ট্রেশন করতে পারি। ব্যাংক এশিয়ার ক্ষেত্রে কিন্তু আপনি সেরকম করতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে প্রথমে আপনার ব্রাঞ্চে চলে যেতে হবে। ব্রাঞ্চে চলে গিয়ে আপনি অ্যাপস ব্যবহার করতে যান, তাদেরকে বললে তারা আপনাকে একটি ফর্ম দিবে। সেই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। ফর্মটিতে সিম্পলি আপনার অ্যাকাউন্টের নাম, অ্যাকাউন্টের নাম্বার বা অন্যান্য তথ্য দিতে হবে। এছাড়াও আপনাকে একটি ইমেল অ্যাড্রেসের নেম দিতে হবে, যে ইমেল অ্যাড্রেসে তারা আপনাকে মেইল করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে। ফর্মটি ফিল আপ করার পর এখন আপনারা ব্যাংকে জমা দিয়ে বাসায় চলে আসুন। এরপর 24 ঘন্টার মধ্যে আপনাদেরকে একটি মেসেজ করা হবে আপনি ইমেল অ্যাড্রেসে। আপনারা আমার ইমেল অ্যাড্রেসে দেখতে পাচ্ছেন একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে। এরকমই আপনাদেরকে ইমেল করে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। দেন আপনারা ইউজার আইডিটি কপি করবেন, এরপর পাসওয়ার্ডটি কপি করবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড কপি করে আপনারা আপনার অ্যাপসে প্রবেশ করবেন। অ্যাপসে প্রবেশ করার পর এখানে লগ ইন অপশনে ক্লিক করবেন। এরপর আপনাকে যে ইউজার আইডি দেওয়া আছে সেটি এখানে দিবেন। এরপর যেই পাসওয়ার্ডটি দিয়েছে সেটি দিন। এরপর লগ ইন অপশনে ক্লিক করুন। লগ ইন করার পর এই ধরনের একটি অপশন চলে আসবে। দেন এখানে ওল্ড পাসওয়ার্ডে গিয়ে আপনাকে যে পাসওয়ার্ডটি দেওয়া হচ্ছে সেটিতে ক্লিক করুন। এরপর নিউ পাসওয়ার্ডে গিয়ে আপনি আপনার ইচ্ছে অনুযায়ী পাসওয়ার্ড দিন এবং পরবর্তীতে কনফার্ম করার জন্য সেই পাসওয়ার্ডটি পুনরায় দিন। এরপর সাবমিট রিকোয়েস্টে ক্লিক করুন। সাবমিট রিকোয়েস্টে ক্লিক করার সাথে সাথে আপনার পাসওয়ার্ডটি সেট হয়ে যাবে এবং আপনাকে যে পাসওয়ার্ডটি দিয়েছে সেটি কিন্তু আর ব্যবহৃত হবে না। এছাড়াও আপনাকে 90 ডেজ পর পর অর্থাৎ 3 মাস পর পরই পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে এবং এই অ্যাপসের নিয়ম হচ্ছে এটি। এখানে এসে ট্যাপ ফর ব্যালেন্সে ক্লিক করার সাথে সাথে আপনি আপনার ব্যালেন্স দেখতে পারবেন। এরপর আপনি 90 দিন পর পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য সেটিংসে ক্লিক করবেন। দেন পাসওয়ার্ড চেঞ্জে ক্লিক করে ওল্ড পাসওয়ার্ড দিবেন। এরপর পরবর্তীতে পাসওয়ার্ড পরিবর্তন করে নিউ পাসওয়ার্ড দিবেন এবং যে পাসওয়ার্ড দিবেন পুনরায় কনফার্ম অপশনে ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করলেই আপনার পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে। ফান্ড ট্রান্সফার এই অপশনটিতে ক্লিক করে আপনি যে কোনো ব্যাংক এশিয়া এবং অন্যান্য যে কোনো ব্যাংকে মুহূর্তেই টাকা ট্রান্সফার করতে পারবেন। কিভাবে টাকা ট্রান্সফার করতে হয় সেটি আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। এছাড়াও আপনি বিকাশে ক্লিক করে যে কোনো বিকাশ ওয়ালেটেও টাকা ট্রান্সফার করতে পারবেন। এছাড়াও করতে পারবেন মোবাইল রিচার্জ। এছাড়াও রয়েছে বিল পে এবং ক্রেডিট কার্ড এবং মাইক্রো মার্চেন্ট ক্যাশ উইথড্র সহ নানা অপশন। দর্শক, পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অন্যান্য ব্যাংকে এবং বিকাশে মুহূর্তেই টাকা ট্রান্সফার করতে হয়। এছাড়াও এই অ্যাপস সম্পর্কে আরো জানার জন্য বা যদি আপনি কোনো সমস্যায় পড়ে থাকেন এক্ষেত্রে কল সেন্টার নাম্বারে কল করেও সমস্যার সমাধান পেতে পারেন। ভিডিওর কোনো অংশ যদি আপনি না বুঝে থাকেন কিংবা কোনো বিষয় নিয়ে যদি আপনাদের কোনো জানা থাকে এক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন।